আমাদের ভারত স্থানীয় রাস্তা থেকে উচ্চমানের আকাশচুম্বী অট্টালিকা পর্যন্ত কাঁচা, অস্বাভাবিক এবং উদ্ভট প্রকৃতির। যাই হোক না কেন, মন্দিরগুলি বিশ্বজুড়ে ভ্রমণকারীদের সাথে তারা আধ্যাত্মিক তৃপ্তির স্বাদ পাওয়ার জন্য কোনো কারণ এনে দেয়। ভারতে দেখার মতো মন্দিরগুলি তাদের নিজস্ব সুন্দর সৃষ্টি, যা বিশ্বের সেরা স্থাপত্যের কিছু প্রতিফলন করে। ঠিক এমনই এক মন্দিরের রহস্য তোমাদের শোনাবো, যা তোমাদের দ্বিতীয়বার ভাবিয়ে তুলবে। এই মন্দিরের নাম হলো হংসেশ্বরী কালী মন্দির। নমস্কার বন্ধুরা, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের দ্বিতীয় ভিডিও শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি বন্ধুর সাথে নতুন একটা জায়গাতে। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, তো আমি সেখানেই যাচ্ছি। চলো, ব্যান্ডেল চলে আসার পর এখন আমাদের ধরতে হবে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল। এখন ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালের যেই ট্রেনের টাইমটা আছে সেটা হচ্ছে 3:25-এ। এখন ঘড়িতে হচ্ছে বাজে 3:10। মোটামুটি আর 15 মিনিট পরেই ট্রেনটা ঢুকবে। অনেক কাছাকাছি চলেও এসেছে ট্রেনটা। ট্রেন যেই স্টেশনে দিয়েছে সেটা হচ্ছে 7 নম্বর স্টেশন। আসলেই তোমাদের দেখাবো আমাদের মেন গন্তব্য। আমার ট্রেন এখন ঢুকে গেল, আর একটা মাত্র স্টেশন, সেটা হচ্ছে বাঁশবেড়িয়া। সেখানে গিয়ে তোমাদের সাথে আসছি আবার। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি অটো বা টোটো স্ট্যান্ডের দিকে, কারণ সেখান থেকেই আমাদের মেন গন্তব্যে যেতে হবে। টোটোতে গেলে আমরা বেশি সুবিধা পাবো, কারণ এটা একদম মেন গেটের সামনে অবধি আমাদের নামিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমরা টোটোটাকে জিজ্ঞাসা করি কত কি ভাড়া নেয় ফার্স্টে, তারপরে তোমাদেরকে জানাবো কত করে ভাড়া নিচ্ছে। এইমাত্র বাঁশবেড়িয়া আমি আসলাম, টোটো থেকে নামলাম। এবার যাব হচ্ছে মেন মন্দিরটাতে। তো চলো যাওয়া যাক, কি কি দেখার আছে এবং কি কি মন্দির এখানে আশেপাশে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যতটা করা যায়। ঠিক আছে, মোটামুটি এখান থেকে একটুখানি হাঁটতে হবে। টোটো স্ট্যান্ড থেকে টোটোওয়ালাই বললো যে এখান থেকে সোজা হাঁটো, তোমরা পেয়ে যাবে মন্দিরটা। মোটামুটি এই মন্দিরের প্রবেশের আগেই দেখলাম অনেক কটা দোকান আছে। তো তোমরা যদি জার্নি করে আসার পর যদি ভাবো যে খাবার দাবার খেয়ে দিয়ে ঢুকবে, সেক্ষেত্রে এই মন্দিরে প্রবেশের বাঁ দিকে অনেক দোকান আছে, তোমরা খাবার খেয়ে নিতে পারো, তারপরে মন্দিরে প্রবেশ করতে পারো। বাইরের মানুষের কাছ থেকে যেটুকু তথ্য পেলাম সেটা হচ্ছে 4টের সময় মন্দির প্রাঙ্গণ খোলা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন যদিও 4টে বাজেনি, আমরা অপেক্ষা করছি, দেখা যাক কতটার মধ্যে কি ঢুকতে পারি। এখানে মোটামুটি বলে দিচ্ছে জুতো রাখার জন্য 2 টাকা, সাইকেল রাখার জন্য ওই রকমই সামথিং কিছু একটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমরা জুতো টুতো রাখার পরে এবার ঢুকছি মন্দির প্রাঙ্গণে। এখন আমার সামনে যেটা আছে বাঁশবেড়িয়ার সব থেকে বড় কালী মন্দির। কত সুন্দর লাগছে তাই না? রাজা